স্যার আপনার কাছে এখন একটু জানবো যে আমরা সবাই জানি যে দাঁতের চিকিৎসা একটু ব্যয়বহুল হয়ে থাকে, একটু সংবেদনশীল হয়ে থাকে, এটা আসলে কেন? সংবেদনশীল কথাটা আগে বলি, কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী মনে করে যে দাঁতের চিকিৎসা খুব সিম্পল একটা চিকিৎসা, কারণ তারা অনেক আগে দেখে আসছে হাটে বাজারে বিভিন্ন জায়গাতে দাঁতের চিকিৎসা করা হচ্ছে। বাট এটা কোনোভাবেই কোনো যুক্তিতেই কোনো মেডিকেল ব্যাখ্যায় এটা আসলে উচিত নয়, কারণ দাঁতের চিকিৎসাও কিন্তু একটি সার্জারি চিকিৎসার অন্তর্ভুক্ত। সিম্পল চিকিৎসা, স্কেলিং বলি আমরা, খুব কমন যেটা আমরা করে থাকি বা রোগীরাও জেনে থাকি টার্মটি যে স্কেলিং, সেটাও কিন্তু এক ধরনের শৈল চিকিৎসা, সার্জিক্যাল চিকিৎসা, কারণ এখান থেকে কিন্তু রক্তপাত হচ্ছে মাড়ির মধ্যে দিয়ে। তো দেখা যায় ছোটো চিকিৎসা থেকেও কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। শুরু থেকেই আমরা যদি প্রপার স্টেরাইল ইনস্ট্রুমেন্ট ইউজ না করি বা না জানা থাকে কোনভাবে আমরা যন্ত্র জীবাণুমুক্ত করব, না জানা থাকলে এই রোগ কিন্তু ছড়াতে পারে। বিশেষ করে হেপাটাইটিস, এইডসের মতো রোগও কিন্তু ডেন্টাল ক্লিনিক থেকে ছড়ানোর একটি প্রধান উৎস, যদি সেই ক্লিনিকের ডাক্তার ভালো এই বিষয়ে না জানে। সুতরাং সংবেদনশীল। এরপর আমি স্কেলিং বললাম, তার আগে যে রোগীর হিস্ট্রি নিতে হবে, কি মেডিসিন খাচ্ছে রোগী সেগুলি জানতে হবে, রোগীর কোন অবস্থায় আছে, দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা, আপনি যেটা বলছিলেন ডায়াবেটিক আছে কিনা, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিক আলসার, হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে কিনা, এই প্রপার বিষয়গুলো যদি না জেনে চিকিৎসা করা হয়, দেখা যায় অ্যানেস্থেসিয়া থেকে শুরু করে ছোটো একটি স্কেলিং, রুট ক্যানাল, এই ধরনের চিকিৎসা কিন্তু রোগীর অপূরণীয় ক্ষতি হতে পারে। তো সুতরাং অবশ্যই এটি একটি অতি সংবেদনশীল চিকিৎসার আওতায় পড়ে। তো সুতরাং এটাকে জেনে নিতে হবে। আর আপনি যেটা বলছেন কার কাছে যাওয়া উচিত, উচিত হচ্ছে অবশ্যই একজন। সেই সাথে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে একটু ব্যয়বহুল হয়ে থাকে দাঁতের চিকিৎসাগুলো, সেটা কেন? হ্যাঁ, ব্যয়বহুলের কারণেই কিন্তু আসলে রোগীরা অনেক সময় এই হাতুড়ি চিকিৎসার কাছে চলে যায় কম পয়সা চিকিৎসা পাওয়ার জন্যে। আসলে চিকিৎসা খরচ বা ব্যয়টি বাড়ে কিন্তু আমাদের নিজের ভুলের কারণে বা আমাদের অলসতার কারণে, আমাদের অবহেলার কারণে। শুরুতে যেটি বলছিলাম যে ছোটোখাটো কোনো গর্ত হোক, মাড়ি দিয়ে রক্ত পড়া হোক, মুখে আলসার হোক, যদি ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, তবে আমি স্টুডিওতে বসে দাবি নিয়ে বলতে পারি যে খুব সহনীয় পর্যায়ের যে কোনো রুগী কিন্তু এই চিকিৎসাটি নিতে পারে, খুব বেশি খরচ নয়। মাড়ি দিয়ে রক্ত পড়লে স্কেলিং, গর্ত হলে ফিলিং, এগুলি এত বড় খরচ না। বাট আমরা কি করি, আমরা অবহেলা করি, কখন ব্যথা হবে, কখন অসহনীয় পর্যায়ে যাবে, তখন ডাক্তারের কাছে যাব। এখন এমন একটি পর্যায়ে রোগীরা আমাদের কাছে আসে, আমরা চাইলেও খুব অল্প পয়সায় তার সেই সমাধানটা করতে পারি না, কারণ ডেন্টালে ব্যবহৃত প্রায় না সবগুলি সব পদার্থই কিন্তু আমাদেরকে বাইরের দেশ থেকে এখনও ইম্পোর্ট করতে হচ্ছে, উন্নত বিশ্ব থেকে। এই জন্যই বাংলাদেশের মান কিন্তু এখন উন্নত বিশ্ব সমমানের এই ডেন্টাল চিকিৎসার মান আমরা সবসময় গর্বের সাথে বলে থাকি, কারণ সেম ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করছি। এটা আনতে যে আমদানি খরচ, আনুষঙ্গিক যে খরচ, এটা আসলে এত বেশি যে চাইলেও একটা ডাক্তার খুব কম খরচে এই ডেন্টাল চিকিৎসা দিতে পারে না। আমরা এই দাঁতের চিকিৎসা নিয়ে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি।